রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ছোট জান্নাত হচ্ছে পৃথিবীর 10 গুণ বড়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 418। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। সহিহ মুসলিম 408। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আর এই যে আমার বারান্দা বাগান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আমার বারান্দায় মাশাআল্লাহ অনেক সুন্দর বেলি ফুল ফুটেছে। আপনারাই দেখুন কত সুন্দর বেলি ফুল ফুটেছে। আর বারান্দায় প্রচুর বাতাস আসছে। আর বারান্দার এই জায়গাটায় দাঁড়ালে অনেক ভালো লাগে। গাছে ফুল আর বাইরে থেকে বাতাস, তো ফুল আর বাতাস দুইটার মিশ্রণে খুব সুন্দর একটা পরিবেশ। তো আমার আজকের ভিডিওটা দিতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ভিডিও রেডি করে রেখেছিলাম। তো ভিডিও রেডি করে ভয়েস ওভার করা ছিল, সব কিছুই করা ছিল। তো আমি যখন ভিডিওটা সেভ করতে যাই তখন ভিডিওটা ডিলিট হয়ে যায়, আমার মোবাইলটা অফ হয়ে যায়। তারপর যখন অন করি তখন দেখি যে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আসলে মোবাইলের উপর অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে, বেশি লোড হয়ে যাচ্ছে, তার কারণে কিন্তু মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন, এই টাইমে একটু দেখে নেবেন আমার প্রিয় আপু ভাইয়ারা। তো এখানে যে আমি শুক্রবারে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুক্রবার সকালবেলা আমরা নাস্তা করে নিলাম। তো আমি দুধ দিয়ে আর ব্রেড দিয়ে নাস্তাটা করে নিয়েছি। আর তারপরে আমার মেয়ে নাস্তা করে নিয়েছে নুডলস আর মিল্কশেক, ম্যাঙ্গো মিল্কশেক। তো আমার মেয়ে নিজে নিজে আর কি রেডি করে নিয়েছে, নিয়ে তারপরে নাস্তাটা করে নিয়েছে। আর নুডলসটা অবশ্য গতকালকে যে ফুড পান্ডা থেকে নুডলস অর্ডার করেছিল, তো সেই নুডলসটা কিছুটা রয়ে গিয়েছিল, সেটা দিয়েই ও নাস্তা করে নিয়েছে। তো নাস্তা করার পরে এখানে আমি কিচেনে চলে এসেছি, দুপুরে রান্নাবান্নাগুলো করে নিব। তো আজকে শুক্রবার, প্রত্যেক শুক্রবারে আমি বাচ্চাদের পছন্দের খাবার রান্না করার চেষ্টা করি, তবে আজকে আর সেটা করছি না। আজকে সাধারণ রান্নাবান্নাই করে নিব। তো এখানে এই যে আমি শুটকি বের করে নিয়েছি। তো আমি শুটকি দিয়ে, বেগুন দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, ভুনা করব। তো তার জন্য এখানে এই যে মলা মাছের শুটকিগুলো আমি নিয়ে নিতেছি পরিমাণ মতো নিয়ে, তারপরে অনেকক্ষণ আর কি পানিতে ভিজিয়ে রেখে দিব, যাতে করে শুটকির ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে যায়। আর আমার গাছ থেকে বেগুন তুলেছিলাম, বেশ কিছু কয়েকটা বেগুন তুলেছিলাম, তো সেগুলো আপনাদেরকে দেখালাম। ওই বেগুনগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করে নিব। তো গাছের বেগুনগুলো যখন তুলি তখন আর ভিডিও করা হয়নি, কারণ আগে অনেকবার দেখিয়েছি গাছ থেকে সবজি তোলা, তো এই কারণে এবার আর ভিডিও করিনি। তো এই তো আমি শুটকিগুলো এখন পানিতে ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে আমার ডিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। তো দুপুরবেলা আজকে আমি ডিম ভুনা করব, তারপরে শুটকি দিয়ে বেগুন আর কাঁঠালের বিচি দিয়ে ভুনা করব, তারপরে ছোট মাছ দিয়ে, আলু দিয়ে আর জলপাই দিয়ে চচ্চড়ি করব। আর গতকালকের কিছুটা মাছ ভুনা আছে। তো এই তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আর এখন এই যে আমি একটা আম কেটে নিয়ে আমটা খেয়ে নিব এখন, যেহেতু সকালে হালকা নাস্তা করেছি, তো এখন আমার একটু ক্ষুধা লেগে গেছে। তো আমি একটা আম কেটে নিয়ে তারপর আমটা খেয়ে নিতেছি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমি জানি যে আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও লাইক দিয়ে দেখেন। তো তারপরেও যদি ভুলে গিয়ে থাকেন তাহলে একটু মনে করিয়ে দিলাম। তো এখানে যে আমি ডিমগুলো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতেছি। তো ডিমগুলো আমি মোটামুটি আর কি হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি শুটকি তরকারিটা এখন বসিয়ে দিলাম। তো আমি কড়াইতে তেল দিয়ে শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিব। তো আমার অনেক আপুরাই শুটকি তেলের মধ্যে ভেজে নিয়ে রান্না করে, তো আমিও ভাবলাম যে সেভাবেই করে নিই। তো আমার কাছে আবার শুটকিটা অনেক বেশি শক্ত শক্ত থাকলে তখন আবার খেতে ভালো লাগে না। তো এই কারণে আমি আবার শুটকি তেমন একটা ভাজি না, কারণ ভাজলে অনেকটাই শক্ত হয়ে যায়। তো যাই হোক, আমার একটা আপু আর কি কয়েকদিন আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে শুটকিগুলো ভেজে নিলে ভালো হতো। সম্ভবত জীবনের ডায়েরির আইডির ওই আপুটা, তো এ কারণে ভাবলাম যে শুটকিগুলো ভেজেই নিই।
তো এখানে এই যে শুটকি ভেজে তার মধ্যে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে সব কিছু খুব ভালোভাবে আমি এখন ভেজে নিব। তো আসলে সব সময় তো পোলাও মাংস খেতে হবে এমনও না, তো অনেক সময় এই ধরনের সাধারণ খাবার টাবারও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে সেজন্যই এই ধরনের খাবারই রান্না করে নিতেছি। আর মাশাআল্লাহ সবগুলো খাবার কিন্তু অনেক মজা হয়েছিল, সবগুলো তরকারি অনেক মজা হয়েছিল। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার চ্যানেলের সাথে থেকে যান আমার বন্ধু হয়ে প্লিজ। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলে চলে যাব এবং আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিব। তো এখনও পর্যন্ত আমার অনেক প্রিয় প্রিয় আপুরা, অনেক বড় বড় চ্যানেলের আপুরাও কিন্তু জানে না, অনেকেই জানে না যে 24 ঘন্টা পর আসতে হয়। অনেকেই কিন্তু বন্ধু করার কিছুক্ষণ পরে চলে আসে অথবা 3-4 ঘন্টা পরে চলে আসে। তো আপুরা কিন্তু জানে না, অনেক আপুরাই জানে না এই বিষয়টা। তো তার জন্য কিন্তু সমস্যা হয়ে যায়। তো এখন কি আর করা যাবে। তো এখানে এই যে আমি কথা বলতে বলতে আমার শুটকি তরকারিটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি বেগুন আর কাঁঠালের বিচিগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। আর এখানে এই যে আমি পাশের চুলায় ছোটো মাছের তরকারিটা এখন বসিয়ে দিব, চচ্চড়িটা। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর কেটে রাখা চিকন চিকন করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো তারপরে আমি এর মধ্যে লবণ, হলুদ আর এই সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আর আমি যখন ঝোলের পানিটা দিব তো তখন এর মধ্যে একটু জিরা সরিষা বাটা দিয়ে দিব। তো এই বাটনাটা দেওয়ার কারণে কিন্তু এ ধরনের তরকারি কিংবা চচ্চড়ি কিংবা মাছ তরকারি তো এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে এই যে আমার বেগুন আর শুটকি তরকারিটা কিন্তু মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। আর যেহেতু কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, তো কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, যার জন্য একটু পানি দিয়ে দিব। আর এখানে এই যে আমি চচ্চড়ির মধ্যে কিছু ফ্রোজেন জলপাই দিয়ে দিলাম। তো এই জলপাইগুলো দেওয়ার কারণে কিন্তু চচ্চড়িটা খেতে একটু টক টক লাগে আর তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন এই যে আমি পাশের চুলায় ডিম ভুনাটাও করে নিব। তো আমি কিন্তু সন্ধ্যার পরে এখন বসে বসে ভয়েস ওভার করতেছি, তারপরে কিন্তু ভিডিওটা সেভ করব, সেভ করে নিয়ে তারপরে কিন্তু থাম্বনেল রেডি করব, তারপরে আপলোড দিব। তো অনেক কিছু কাজ এখনও বাকি রয়েছে। তো একবার চিন্তা করছিলাম যে ভিডিওটা আজকে দিব না, কালকে দিব। তো আবার চিন্তা করলাম যে শুধু শুধু একটা দিন নষ্ট করার আর কি দরকার, একটু তাড়াহুড়ো করে ভিডিওটা রেডি করে তারপরে আমি ভিডিওটা আপলোড করে দিই। দরকার হলে 8:30 9টার দিকেই দিব। তারপরে দেখি ভিউ হয় কি না, কি অবস্থা হয়। তো এই তো আমার এই যে ডিম ভুনাটাও প্রায় হয়ে যাচ্ছে, তো ডিম ভুনাটাও করে নিতেছি। আর পাশের চুলায় এই যে আমি ফ্রোজেন কিছু ছোলা সিদ্ধ করা ছিল, তো সেগুলো বের করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এখন সন্ধ্যার নাস্তার জন্য আমি ছোলা ভুনা করে নিব। তো সন্ধ্যার নাস্তার আয়োজনটা আসলে আমি দুপুরবেলায় করে রাখি, কারণ সন্ধ্যার পরে আসলে তেমন কিছু বানাতে বা কোনো কিছু করতে তেমন একটা ইচ্ছা করে না। তার জন্যই তো কোনো কিছু রেডি করার থাকলে আমি দুপুরবেলায় করে রাখি। আর না হলে বাচ্চারা নর্মাল যে দুধ থাকে, দুধ দিয়ে তারপর ফ্রুটস থাকে অথবা নুডলস থাকে, তো নিজেরাই এগুলো আর কি সাধারণ খাবার দাবার নিজেরাই রেডি করে নেয়। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে। তো এখানে এই যে আমি মজাদার ডিম ভুনা করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডিম ভুনার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এখানে এই যে আমি ছোটো মাছের চচ্চড়িটা করে নিয়েছি, তারপরে এই যে গতকালকের মাছ ভুনা ছিল সেটাও আমি বের করে গরম করে নিয়েছি। আর এখানে এই যে বেগুন শুটকি আর কাঁঠালের বিচি দিয়ে ভুনা, তো এটাও অনেক মজা হয়েছিল। সবগুলো তরকারি কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এখানে এই যে ছোলা ভুনাটাও আমি করে নিয়েছি। তো আসলে গত যে ভিডিওটা আমি রেডি করেছিলাম সেটাতে আমি একটা আপুর কমেন্ট পড়েছিলাম। তো এখন তাড়াহুড়ো করে যেহেতু ভয়েস ওভার করতেছি, এখন আর আপুদের কমেন্ট পড়া হলো না। তো আপুরা প্লিজ কিছু মনে করবেন না, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আগের থেকে সব কিছু রেডি করে রাখবো এবং যে কোনো আপুদের আর কি কমেন্টগুলো পড়বো। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে। আর সন্ধ্যার নাস্তাটা রেডি করেছিলাম ঠিকই, কিন্তু সন্ধ্যার নাস্তাটা আর করা হয়নি, আমাদের ছোলা ভুনাটা খাওয়া হয়নি।
এই যে ফ্রুটস আছে আর এই যে জাম ভর্তা করেছি, তো এগুলো দিয়ে কিন্তু আমরা নাস্তা করে নিয়েছিলাম। আর ছোলা ভুনাটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি, তো পরে ছোলা ভুনা দিয়ে নাস্তা করব অন্য আরেকদিন। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু